দীর্ঘ ২ দশক বা ২০ বছর পরে প্রথমবারের মতন আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। ২০০৫ সাল থেকে বাংলাদেশ ওডিআই ক্রিকেট টিমে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা সাকিব আল হাসান এছাড়াও একের পর এক পঞ্চপাণ্ডবের ক্রিকেটার থেকে গিয়েছেন বাংলাদেশের ওডিআই ক্রিকেটে। মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে সাকিব আল হাসান কিংবা মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট টিমকে নেতৃত্ব দিয়েছেন একের পর এক, দিনের পর দিন। বাংলাদেশের ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি অবদান ছিল মাশরাফি বিন মুর্তজার। তার অধীনেই অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম এগিয়ে গিয়েছে অনন্য উচ্চতায়। যদিও বা বাংলাদেশ সফলভাবে কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি, তারপরেও সবথেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ড ছিল মাশরাফি বিন মুর্তজার। এছাড়াও তামিম ইকবাল, সাকিব আল হাসানরা নিয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট টিমকে উচ্চতার শিখরে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতন কোনো পঞ্চপাণ্ডব ছাড়া একেবারে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম, যেখানে থাকছেন না সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা কিংবা মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ অথবা তামিম ইকবালের মতন তারকাখচিত ক্রিকেটার। প্রথমবারের মতন ২০০৫ সালের পরে দীর্ঘ ২০ বছর পরে অবশ্য পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম, যেখানে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিমকে নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। তো বন্ধুরা, পঞ্চপাণ্ডবের এই ৫ ক্রিকেটার ছাড়া প্রথমবারের মতন মাঠে নামতে যাচ্ছে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে স্বাগতিক শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে ওডিআই ম্যাচে হারাতে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।